আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন, ধৈর্য ধরে শুনবেন, লম্বা হলেও শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা একে অপরের বন্ধু যারা আমরা মুসলিম আছি। যারা মুসলিম না, আমরা সবাই আদম সন্তান, এটি আমাদের বিশ্বাস করতে হবে। আমরা সকল মানুষকে ভালোবাসব, যে ধর্মেরই হোক না কেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি সবাইকে সৃষ্টি করেছি। তারা না বুঝে হয়তোবা আমার সাথে শিরিক বেদাত করে, হয়তোবা তার জন্য দরজা আমি খুলে রেখেছি। যখনই সে তওবা করে চলে আসবে, আমি তাকে ক্ষমা করে দেব। কাজে আসুন আমরা সবাই একে অপরকে ভালোবাসবো, এই চিন্তা ভাবনায় আমাদের মনে থাকা উচিত। যাক, যে ব্যাপারে কথা বলতেছিলাম, কথাটি শুরু করলাম। আমাদের দেশে অসংখ্য আলেম বলেছেন গণতন্ত্র হারাম ইসলামে। অর্থাৎ আমেরিকা থেকে আব্রাহাম লিঙ্কন যে গণতন্ত্র সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে, সেটা সম্পূর্ণরূপে হারাম ইসলামে। এখন আমার প্রশ্ন, আমাদের দেশে যে আলেমরা গণতন্ত্র বিশ্বাসী বিএনপির সাথে যোগ দিয়েছেন, আপনারা কি সরাসরি হারামকে হালাল বলে মেনে নিলেন না? এবং আপনাদের পিছনে কি নামাজ পড়া যাবে? কারণ পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হারামকে হালাল বলারও সুযোগ নাই, হালালকে হারাম বলার সুযোগ নাই। হালালকে হালালই বলতে হবে, হারামকে হারামই বলতে হবে। এখন আপনারা হারামের পক্ষ নিলেন, আপনাদের ইমানের কি কোনো ঘাটতি হয় নাই? হালালকে যারা হারাম জানে, তাদের তো ইমান থাকার কথা না। অসংখ্য আলেম এ ব্যাপারে ফতোয়া দিয়েছেন। তো যে আলেমরা গণতন্ত্রকে বিশ্বাস করে বিএনপির সঙ্গ দিয়েছেন, আমার মনে হয় তাদের পিছনে নামাজ পড়া থেকে বিরত থাকেই ভালো হবে বলে আমি মনে করি। কারণ ওনারা জেনে শুনে বিষ পান করেছেন। ধন্যবাদ।